মর্নিং ফ্রেন্ডস। আমি জানি এখনো অনেক মানুষ আসছেন জুমে, হয়তো আসতে আরো কিছুক্ষণ সময় লাগবে। তো ততক্ষণ আমরা প্রোগ্রামটা স্টার্ট করি। তো আশা করি সকলেই খুব ভালো আছেন। প্রত্যেকবারে প্রত্যেক মঙ্গলবারের মতো আজকেও আমরা জুম সেশনে চলে এসেছি। তো ফ্রেন্ডস দেখুন, এখন সব থেকে বড় বিষয় হচ্ছে যে আমাদের আলোচ্য বিষয় একটাই, সেটা হচ্ছে যে মোদি ওয়ে ইনফিনিটি প্ল্যান। তো এই যে প্ল্যান সমীর মোদী স্যার দিয়েছেন, আমরা প্রত্যেকেই বুঝতে পারছি, ফিল করতে পারছি যে এই প্ল্যানটা আলটিমেটাম কত করোড়পতি বানাবে, কত লাখপতি বানাবে, এটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে, রাইট? এবং আমরা প্রত্যেকে কোন রুটে কাজ করব কম্বিন, সেটাও আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। তবু আজকের প্রোগ্রামে আমি আবারও আপনাদের একবার রিপিট করব যে আমরা কিভাবে কাজ করব এবং নতুন নিউ প্ল্যানের উপরে। যেখানে সব থেকে বড় বিষয় হচ্ছে, দেখুন, আজকে আমি একটা মিটিং এ ছিলাম, অনেক দাদাদের দিদিদের সাথে কথা হচ্ছিল, বাইক ফোন অনেকের সাথে কথা হচ্ছে। তো প্রত্যেকে একটা কথাই বলছেন যে স্যার, আমরা মন থেকে অ্যাকচুয়ালি যেরকম চেয়েছিলাম সমীর মোদী স্যার তার থেকেও বেশি করে দিয়েছেন। দেখুন, এটাই হয়ে এসছে লাস্ট 29 বছর ধরে। এটা হয়ে এসছে। এবং লাস্ট 6 বছর আমি মোদী কেয়ারে আছি। অনেকে আছেন এখানে 4 বছর, 5 বছর, 6 বছর, যারাও দেখে এসছেন। তো সেই জায়গা থেকে এই যে নিউ প্ল্যান, আমরা প্রত্যেকে এক্সাইটেড। এই প্ল্যানের উপরে আমরা প্রত্যেকে দারুণ দুর্দান্ত ভাবে কাজ করব। এবং এই মাসেতে আমরা ফার্স্ট মান্থ আমরা প্রত্যেকে কোয়ালিফিকেশন করব। এবং সব থেকে বড় বিষয় যেটা হচ্ছে যে আমাদের টিমের প্রত্যেক লিডাররা এইটাই প্ল্যানিং করেছেন যে প্রত্যেকে তার লেভেলকে আপগ্রেড করবো, রাইট? আমরা প্রত্যেকে যে লেভেলে আছি অন্তত একটা লেভেল আমরা ডেভেলপ করব। তার কারণ কি বন্ধু? তার কারণ হচ্ছে কি, যে এখন যে সিস্টেম আমাদের হাতে পেয়েছি, আমরা যে প্ল্যানে আমরা কাজ করছি 1লা মে থেকে, সেই প্ল্যানে একদম শুরু থেকে, মানে কনসালটেন্ট যিনি ফার্স্ট বিজনেস স্টার্ট করছেন, সেখান থেকে একদম টপ টু বটম প্রত্যেকটা লেভেলে এবং পার্ট বাই পার্ট আপনি যখনই একটা করে লেভেল জাম্প করবেন, আপনার সেখানে কিন্তু আপনার রোজগারের জায়গা কোম্পানি অনেক বেশি এক্সট্রা করে দিয়েছে, রাইট? তো আমি আপনাদের ফার্স্টলি, মানে যেটা যার জন্য মানে আমি একদমই প্রত্যেকটা জায়গাতেই আমি এই কথাটা বলছি এবং লিডাররাও দেখছি সেই মাফিক কাজ শুরু করেছেন, ট্রেনিং মিটিং সেইভাবেই করছেন। তো ফার্স্ট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে বেস লেভেল থেকে দেখবো, একদম বেস লেভেল থেকে আমরা কিভাবে কাজ করব বা টিমকে আমরা কিভাবে কাজ করাবো। একজন নতুন কনসালটেন্ট, দেখুন, একজন নতুন মানুষ যখন বিজনেসে আসেন, সব থেকে বড় বিষয় কি বলুন তো, ওনার কাছে কিন্তু সবকিছুটা সবসময় পরিষ্কার থাকে না। উনি এটা বুঝতে পারেন যে এই কোম্পানিটা ভালো আর এই প্রোডাক্ট ভালো আর আমার আপলাইন ভালো, রাইট? তো এখানে অনেক মানুষ ডেভেলপ করছেন, আমিও এখানে ডেভেলপ হবো এনাদের সাথে থাকলে। এবার আপনার কাজ হচ্ছে তাকে সঠিক পথে পরিচালনা করা। তো আমরা 1লা মে থেকে যে কাজ আমরা শুরু করেছি, এখন যে কাজ আমাদের হবে কন্টিনিউয়াস প্রসেস, যে কাজ আমরা করব সেটা হচ্ছে পাওয়ার ফোর। মানে আমরা প্রত্যেকটা মানুষকে ব্যবসায় নিয়ে আসবো, তাদের ঘরে বলবো যে আপনারা 4জন মানুষকে বিজনেসে নিয়ে আসুন এবং এই 4টে মানুষকে বিজনেসে নিয়ে এসে এনাদের সাথে আস্তে 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 কালকের দিনে টিমকে ডেভেলপ করুন। তো সেক্ষেত্রে কি হবে, কোম্পানিও আমাদের এটা করে দিয়েছে যে বন্ধু, আপনি যদি, সব থেকে মজার ব্যাপার হচ্ছে আপনি ভেবে দেখুন, এই যে 4টে টিম, 4টে টিম নেটওয়ার্কের ইতিহাসে, মানে আপনি ধরুন কালকে ব্লু ডায়মন্ড যাবেন, আপনি কালকে রেড ডায়মন্ড যাবেন, আপনি এই 4টে টিমের উপরই যাবেন। আমরা জানতাম 4টে টিমে প্ল্যাটিনাম যাওয়া যায়, 4টে টিমে ডায়মন্ডও যাওয়া যেত না, 4টে টিমে ডায়মন্ড যেতে গেলে 6টা টিম করতে হতো, ব্ল্যাক ডায়মন্ড যেতে গেলে 8টা টিম করতে হতো। এইভাবেই কিন্তু গ্লোবাল রেড ডায়মন্ড যেতে গেলে 14টা টিম করতে হতো। তো সেখানে দেখুন আপনার কোম্পানি কি বলছে, যে বন্ধু, সবার ক্ষেত্রে অত বড় টিম করে টপ লেভেলে যাওয়া মানে মানে সব ক্ষেত্রে হয় না, সময় লেগে যায় অনেক। তো যার জন্য এখানে সমীর মোদী স্যার আমাদের প্রত্যেকের জন্য এত সফট এবং ইজিনেস এনে দিয়েছে বিজনেস প্ল্যানের মধ্যেই, যে আমরা মাত্র 4টে টিমকে ডেভেলপ করব এবং 4টে টিমের মাধ্যম দিয়েই আপনি কালকে ডায়মন্ড যাবেন, রেড ডায়মন্ড যাবেন, প্ল্যাটিনাম যাবেন, আপনি কালকে রেড ডায়মন্ড যাবেন, আপনি কালকে ব্লু ডায়মন্ড যাবেন। তাহলে এখানে সব থেকে ব্যাপার কি হয়ে গেল, যে বড় যে স্বপ্ন বন্ধু, অনেকেই মোদিকেয়ার করেছি আমরা, অনেক মানুষ আছেন যারা ভাবেন যে তাই তো আমি কি কখনো জিবিটি হতে পারবো? তো ফ্রেন্ডস, এখন কিন্তু আপনার ক্ষেত্রে ওই যে জিবিটি মানে ব্লু ডায়মন্ড হওয়াটা খুব ইজি হয়ে গেছে। তার কারণ আপনি 4টে টিম রেডি করুন, এই 4টে টিমকে আস্তে আস্তে ডেভেলপ করুন, এদের জন্য এনাদের জন্য কাজ করুন। এই টিমগুলো যে মানুষগুলো আসছে ভালোবেসে, যারা বিজনেসটা ডেভেলপ করছে, যারা প্রত্যেকে ডেভেলপ করতে চায় নিজেরা, সেই মানুষগুলোকে পার্টিকুলার বাছুন, তাদের সাথে কাজ করুন। তাহলে কি হবে দেখবেন, যাদের সাথে আপনি কাজ করবেন সেই মানুষটা যদি কাজের মানুষ হয়, তাহলে কিন্তু কাজ করেও খুব আনন্দ হয় এবং কম সময় অনেক বেশি কাজ করা যায়, রাইট? তো সেই ক্ষেত্রে এইগুলোর উপর আমাদের ফোকাস দিতে হবে। তো আসুন আমরা দেখে নেবো যে বেস লেভেলে একদম আমরা কিভাবে কাজ করব। আমি সৌভিককে বলবো একদম একদম ফার্স্ট মাইলস্টোনের পিডিএফটা তুমি একটু দাও গ্রুপে।
সো ফ্রেন্ডস দেখুন, আমি আসবো অবশ্যই, এটা আমরা নিজেরা বানিয়েছি কেন, যাতে আমরা ইজিলি ব্যাপারটাকে বুঝতে পারি এবং ইজিলি সবাইকে বোঝাতে পারি। ঠিক আছে, পিডিএফ এর মতো এই জিনিসগুলি আছে, এগুলোকে আমরা সিঙ্গেলি এগুলোকে ট্রান্সফার করে নিয়েছি যাতে সবার ক্ষেত্রে বুঝতে সুবিধা সোজা। তো দেখুন, এখানে প্রথম হচ্ছে যে মানুষটা মুদিকের বিজনেস জয়েন করছেন বা করেছেন, যিনি বিজনেসকে ডেভেলপ করতে চাইছেন, বিলো ডাইরেক্টর, যারা এখনো ডাইরেক্টর হননি, যারা ডাইরেক্টর হয়ে গেছেন, ডাইরেক্টর মেনটেন করছেন, সিনিয়র ডাইরেক্টর হয়ে গেছেন, এই মাসে ডাইরেক্টর হবেন। আপনাদের টিম স্ট্রাকচার কিন্তু প্রত্যেকেরই 4টে করে নিয়ে কাজ করবেন আপনারা, রাইট? কারণ কি, আমরা এটা প্রত্যেকে বুঝতে পেরে গেছি যে আমাদের 4টে টিমই আজকে আগামী দিনে ব্লু ডায়মন্ড নিয়ে যাবে। তো দেখুন, যে মানুষটা মোদিকে একদম ফ্রম বিগিনিং শুরু করছেন, সেই মানুষটা প্রথম হচ্ছে কি নিজে, মানে আপনি আপনি নিজে ধরুন 50 পিপি মানে 100 পিপি করুন, 50 অ্যান্ড অ্যাবাভ। আর 4টে মানুষকে আপনি নিয়ে আসুন, নিয়ে এসে আপনি 4টে মানুষকে অ্যাজ এ কাস্টমার প্রথম দিনই একটা কাস্টমারকে যখন মুদিখানা তৈরি করবেন, প্রথম দিনই কিন্তু তাকে মিলেনিয়ার বানাতে যাবেন না, তাতে কিন্তু অনেক অসুবিধা হয়। একদম কেউ অনেক হচ্ছে। তো এখানে কি হয়, অ্যাজ এ কাস্টমার তাকে প্রোডাক্ট ডেমো দিন, তাকে কোম্পানির সম্বন্ধে আইডিয়া দিন, ঠিক কিনা, রাইট? সেখান থেকে প্রোডাক্ট ডেমো দেওয়ার পরে উনি প্রোডাক্ট পারচেজ করবেন, ওখান থেকে অনেকে 50 পিপি করান। এইভাবে 4টে মানুষকে জয়েন করিয়ে আপনি 50 পিপি করালেন। জাস্ট দেখুন, আপনি নিজে 50 অ্যান্ড অ্যাবাভ 50 বা 100 করেছেন, তাহলে এখানে টোটাল 250 বা 300 পিপির একটা বিজনেস। এই যে 250 বা 300 পিপির একটা বিজনেস দাঁড়ালো, এখানে টোটাল ওভারঅল ইনকাম আপনার 600 থেকে 800 টাকা আসবে। আমরা প্ল্যান করে দেখছিলাম, যেটা মানে ক্যালকুলেশন করি, যেখানে ইনকামটা টোটাল আপনার ধরুন গ্যাপ বোনাস মানে আরো 108 টাকা যোগ হবে। তো সেখানে দেখা যাবে ইনকামটা প্রায় 900 টাকা পর্যন্ত যেতে পারে। তো সেক্ষেত্রে মোটামুটি ধরে চলা যেতেই পারে যে 600 থেকে 800 টাকা সেই মানুষটার অ্যাকাউন্টে আসবে। দেখুন, প্রথমে একদম ব্যবসা শুরু করে, আমি যখন ব্যবসা শুরু করেছিলাম, আমার খুব ভালো মনে আছে, আমি প্রথম মাসে নিয়ার অ্যাবাউট তখন প্রায় 15 থেকে 17-18 হাজার করেছিলাম। তখন আমার ইনকাম এসেছিল মাত্র 160 টাকা। 160 টাকা কেন, ওই যে গ্যাপ বোনাস, সবাই সেম লেভেলে থাকতো, কেউ 10% যেতে গেছে, সেখান থেকে গ্যাপ বোনাসটা আসতো না। বাট এখানে ফ্রম বিগিনার যে শুরু করছে, সেই লোকটা শুধুমাত্র 4টে মানুষকে নিয়ে 50-50 করার জন্য তার অ্যাকাউন্টে 600 থেকে 800 টাকা ঢুকলো। এটাই কিন্তু বড় কথা নয় বন্ধু, 600-800 টাকাটা বড় কথা নয়, 600-800 টাকা আজকে বড় কিছু হয়ও না। কিন্তু কোম্পানি আপনাকে ডে ওয়ান থেকে একটা সিস্টেম শেখালো, আপনিও এখানে হ্যাবিচুয়েট হতে পারবেন যে এই 4টে টিমকে আপনি ডেভেলপ করতে 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 কালকে আপনি অনেক বড় লেভেলে পৌঁছাবেন, রাইট? কারণ কি, না হলে কি হতো, আমরা ধরুন কেউ একজনকে জয়েন করি, তাকেই নিয়ে টিম করছি, তাকে আর অন্য লোককে দেখতে পাচ্ছি না। সাইডে অনেক লোক আছে, সাইডে আমরা দেখতে পাচ্ছি না, আমরা সেই মানে ফোকাসে আমরা থাকতে পারি না। বাট আমরা একটা টিমের বেশি দুটো টিম দেখতে পাই না, কেউ কেউ আছে দুটো হয়তো করে ফেলেছি, তিনটে দেখতে পাচ্ছি না। তো সেক্ষেত্রে কোম্পানি ডে ওয়ান থেকে একদম 4টে টিমের স্ট্রাকচার দিয়েছে। তাহলে এখানে মজার ব্যাপার কি হলো, ফার্স্ট কাজ হচ্ছে আপনি তাদের করে নিয়ে নেন। এবার যখন তাদের প্রোডাক্টটা, এবার দেখুন, যখন একটা মানুষ প্রোডাক্টটা ব্যবহার করবে, সেই মানুষটাকে আলটিমেট আপনাকে অন্তত 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন বা ম্যাক্সিমাম 1 মাস সময় দিতে হবে। সেই প্রোডাক্টটা ব্যবহার করে তার কেমন কতটা ভালো লেগেছে, এই যে ভালো লাগাগুলো তৈরি হতে সময়টা আপনাকে দিতে হবে। দিয়ে আপনাকে কি করতে হবে, আপনি এবার ধরুন আমি কথার কথাই বলছি, আপনার হাতে অনেক মানুষ আছে, আপনি যাদের করে বিজনেসে নিয়ে আসবেন, তাদের করে পেপার কাস্টমার রাখতে পারেন। আইদার আপনি এই 4টে টিমের মধ্যে দিয়ে কিন্তু পুট করতে পারেন। বাট আপনার ফার্স্ট কাজ যেটা হবে, এই 4টে মানুষকে এবার আপনি যে জায়গাটায় ছিলেন সেই জায়গাটায় এই 4টে মানুষকে নিয়ে আসা, রাইট? তাহলে কি হলো, যখনই আপনি এই জায়গাটাতে ছিলেন, মানে 250 থেকে 300 পিবি আপনি করেছেন, সবই নেক্সট লেভেল নিয়ে আসো। হ্যাঁ, এখানে মজার ব্যাপার দেখুন, এখানে একটা দারুণ মজার ব্যাপার আছে, মানে কি বলবো, এত ইন্টারেস্টিং ব্যাপার। মানে আপনি অ্যাচিভমেন্টের কাছে পৌঁছেই গেছেন, অ্যাচিভমেন্ট করেই ফেলেছেন, সেকেন্ড লেভেল বলে কিছু থাকবে না যদি আপনি ঠিকঠাক কাজ করেন, ডাইরেক্টলি একদম ডাইরেক্টর হয়ে যাবেন। সেটা কিভাবে, আপনি যে কাজটা প্রথমে করেছিলেন, তাহলে এই 4টে মানুষকে আপনাকেই করতে হবে, এই 4টে মানুষকে বড় জায়গায় নিয়ে যাওয়ার দায়িত্ব এবং রেসপন্সিবিলিটি যেটাই বলেন, তার সাথে আপনাকে একটা ডিসিশন নিতে হবে যে এই মানুষটা আপনি কাজ করবেন। এবার হতে পারে এই 4 জনের মধ্যে ধরুন হয়তো কেউ অ্যাক্টিভ নয়, নো প্রবলেম, কারণ ওনার টিমেতে কেউ আছে অ্যাক্টিভ, তাকে নিয়ে আপনি কাজ করবেন, এখানে কোনো অসুবিধা নেই। আপনি যে কোনো লেভেলের মানুষকে, তার যতটা ডেপথে খুশি তাকে নিয়ে আপনি কাজ করতে পারেন, সেটা আপনার একটা টিম হিসেবেই গণ্য হবে, রাইট? এবার মজার ব্যাপার হচ্ছে, দেখুন বন্ধু, প্যারালালি যখন আপনি এই 4টে মানুষকে তাদের টিমে 4টে করে, দেখুন একটা ইয়েলো কালার, বাকি এই সাইডে গ্রিন, মাঝখানে দুটো কালার দেওয়া আছে আলাদা আলাদা করে, মানে একজন 50 পিবি নিজে করছে, যাকে আপনি আগে নিয়ে এসেছিলেন, আর তাদের মাধ্যম দিয়ে আপনি তাকে বললেন চলো তোমার সাথে আমি কাজ করি, করে তোমার এরকম স্ট্রাকচার বানাই, যাতে তোমার অ্যাকাউন্টে অন্তত 6 থেকে 800 টাকা আসে। তুমি তো মুদিকেরের প্রোডাক্ট ব্যবহার করছো, 5,000 টাকার প্রোডাক্ট তুমি ধরো 2,500 টাকায় পাচ্ছ, এজ এ লয়্যালটি বেনিফিট সবকিছু নিয়ে।
এর বাইরে আরো যদি 6 থেকে 800 টাকা তোমার অ্যাকাউন্টে আসে, তাহলে সেই কস্টিং আরো তোমার কমে গেল। সিম্পল ব্যাপার, এর বাইরে কিছু বিষয় নেই। তো সেই জায়গা থেকে দেখুন, যখন ওনাকে আপনি ওই জায়গায় নিয়ে আসছেন, পরপর 4টে মানুষকে, এক একটা গ্রুপের বিজনেস কিন্তু 250 পিবি প্লাস আসছে। 250, কোনো গ্রুপের বিজনেস 300। তাহলে নর্মালি এখানে 1000 পিবি আপনি কস্ট করে গেলেন, যেখানে কোম্পানি আপনাকে কি দিয়েছে? 1100 পিবি ডাইরেক্টরের লেভেল, রাইট? তার মানে আপনি অ্যাজ এ ডাইরেক্টর হয়ে গেলেন, ডাইরেক্টর আপনি কমপ্লিট করে ফেললেন। তার মানে আপনার মিনিমাম মুদিকের বিজনেসে বড় জায়গায় যাওয়ার জন্য যে লেভেলটা ফার্স্ট টাচ করতে আপনাকে হবে, যেখান থেকে আপনি বড় দৌড় দেবেন, সেটা হলো ডাইরেক্টর। আপনি কিন্তু ডাইরেক্টর হয়ে গেলেন বন্ধু। এবার ডাইরেক্টর হয়ে যাওয়ার পর আমরা প্রত্যেকেই শুনেছি এটা, যে এবারে ডাইরেক্টর যারা মেনটেন করবে বা ডাইরেক্টর যারা নতুন হচ্ছেন, তাদের জন্য ইনকাম লেভেলটা প্রায় 4,500 থেকে 5,000 টাকা পৌঁছে যাবে, বেশিও হয়ে যেতে পারতেন, রাইট? এর থেকে কম হবে না। আমি সৌভিককে বলবো একবার কোম্পানির পিডিএফ এ আসতে। সৌভিক, ডাইরেক্টর লেভেলটা একবার স্ট্রাকচারটা বের করো, আমি একটু ওখান থেকে দেখাতে চাইছি সকলকে। তো ফ্রেন্ডস, হ্যাঁ, ব্যাকে ব্যাকে এসো, ব্যাকে এসো। নিচে, নিচের দিকে, নিচের দিকে। আরেকটু মাইলস্টোন 2, তারপরে যাও, তারপরে যাও, নেক্সট, 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 নেক্সট করো, নেক্সট করো, নেক্সট করো। আরো 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 নেক্সট। হ্যাঁ, করে যাও, নেক্সট করো। ওকে ওকে, রাইট রাইট, ব্যাকে 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 এসে গেছে। আর একটু আগের পিজিএফটা, ব্যাস ব্যাস, রাইট রাইট রাইট, আবার বেরিয়ে গেল। একটু ওয়েট করে করো, আমি বলছি এসে গেছে। কোথায় চলে? হ্যাঁ, ঠিক আছে, ওকে ওকে। দেখুন, আপনি এজ এ ডাইরেক্টর যখন আপনি মেনটেন করছেন, ডাইরেক্টরদের জন্য কোম্পানি কি কি দিয়েছে দেখুন, কত সুন্দর, মানে একদম ফুলের থালি সাজিয়ে দিয়েছে, রাইট? তো প্রথম হচ্ছে ডাইরেক্টর বোনাস 17%। মানে অনেক বড় লিডারদের সাথে, অনেক বড় লিডারের যে বোনাস পায়, যেটা আগে নর্মালি সিনিয়র ডাইরেক্টর অ্যাভাবরা পেতেন, এখন সেটা কিন্তু ডাইরেক্টরও অ্যাড করে দিয়েছেন কোম্পানি। তার মানে আপনি একটা বড় ফান্ডের মধ্যে ইন করে গেলেন বন্ধু। এবার আপনার ব্যবসা দেখুন, কোম্পানি আপনাকে 1100 পিবি মেনটেনেন্স দিয়েছে, কোম্পানি কিন্তু বলেনি যে আপনি 1200 করতে পারবেন না বা 1500 বা 2000 করতে পারবেন না। করতেই পারেন, নো প্রবলেম। আপনার স্ট্রাকচার যখন ভালোভাবে হয়ে যাবে, তো সেখানে কিন্তু আপনার ইনকাম কিন্তু ওই 4.5-5 থেকে আবার বাড়তে থাকবে, রাইট? সেখানে প্রথম হচ্ছে 17% আপনি ডাইরেক্টর বোনাস পাচ্ছেন, 3% ভেহিকেল বোনাস, আর 4% ন্যাশনাল ট্রাভেল বোনাস। আপনারা এটা জেনে রাখুন, এই প্রত্যেকটা টাকাই কিন্তু আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে, অ্যাকাউন্টে আসবে। এটা এরকম নয় যে ট্রাভেল, ন্যাশনাল ট্রাভেল বোনাস বলে কোম্পানি আপনার রেখে দেবে, এই টাকাটা কিন্তু আপনাকে অ্যাকাউন্টে দিয়ে দেবে। আপনার ভেহিকেলস ফান্ড, মানে আপনার গাড়ির জন্য মার্কেট করার জন্য খরচা হয়, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনাকে 3% কোম্পানির পুল। সব থেকে বড় ব্যাপার মজা হচ্ছে কি জানতো, বিবির ওপরে 3% ওইভাবে নয়, টোটাল কোম্পানির পুল। ভালো করে বুঝবেন কথাটা, কিন্তু পুল কথার মানে হচ্ছে প্রফিট অন ওভার দ্য ল্যান্ড, রাইট? তো ভারতবর্ষের বুকে কোম্পানি ব্যবসা করছে মোদি কেয়ার, ভারতবর্ষের বুকে কোম্পানির টোটাল টার্ন ওভারের উপরে যে বিজনেস ভলিউম তৈরি হয়, সেই ভলিউমের উপরে 17%, মানে 17% ডাইরেক্টর বোনাস সেখানে আপনি থাকছেন। আর 3% ভেহিকেল বোনাস, যেটা হচ্ছে আপনার শুধুমাত্র ডাইরেক্টর অ্যান্ড সিনিয়র ডাইরেক্টররা পাচ্ছেন। নো, সিনিয়র, অনলি ডাইরেক্টর, রাইট? আর 4% ট্রাভেল বোনাস, ডাইরেক্টর অ্যান্ড সিনিয়র ডাইরেক্টর, এই দুটো লেভেলের মানুষকে কোম্পানির পুলের এত বড় একটা ফান্ড, এত বড় একটা ফান্ড 4% এই দুটো মানুষকে দিচ্ছে, আর 3%টা ডাইরেক্টরের মধ্যে ডিস্ট্রিবিউট করছে। তার মানে নর্মালি ফ্রেন্ডস, আমাদের প্রত্যেকেরই যে আমরা ভলিউম বোনাস বলি না, গ্যাপ বোনাস, এইসব বাদ দিন, এইসব নিয়ে কোনো খুচরো পয়সা, মানে ওটা তো থাকবেই। এর বাইরে এই যে টোটাল কোম্পানির এত বড় ফান্ড থেকে আমরা কিন্তু ইনকাম পাবো অ্যাজ এ ডাইরেক্টর, রাইট? তার মানে এবার বুঝুন যে ডাইরেক্টর হওয়ার কি আনন্দটা নাই তৈরি হবে। আর কি হবে? ডাইরেক্টর তৈরি হওয়ার পর ফ্রেন্ডস, আপনাকে ডাইরেক্টর তৈরি করতে হবে। এবার দেখুন, নেক্সট আমরা আসি অ্যাজ এ সিনিয়র ডাইরেক্টর। ছবি সিনিয়র ডাইরেক্টরে আসো, নেক্সট নেক্সট পেজে যাও। হ্যাঁ, এর পরেরটাই, ওকে 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 ওকে, পরেরটা এসডি, এসডি, অনেক চলে যাচ্ছে।
সিনিয়র ডাইরেক্টর। দেখুন, হ্যাঁ ওই পিডিএফটা থেকে দাও। ঠিক আছে ফ্রেন্ডস, চলুন আমি এখানেই আপনাদের বুঝিয়ে দিই। তো কি হয়, সিনিয়র ডাইরেক্টর, অ্যাজ এ সিনিয়র ডাইরেক্টর, যখনই আপনি সিনিয়র ডাইরেক্টর মেনটেন করছেন, মাথায় রাখবেন এলপিবি আমরা পেতাম 3600 পিবিতে, সেটা কিন্তু আছে। ঠিক আছে, আমরা অনেক, মানে দেখুন মোদি কেয়ার বিজনেস ডেভেলপ করা মানে কি এলপিবি তৈরি করা, ঠিক কিনা? এলপিবি হচ্ছে একটা স্তম্ভ, প্রত্যেককে এলপিবি তৈরি করতে হবে। আমাদের টিমে বহু মানুষ আছে এলপিবি অ্যাচিভার। তো সেক্ষেত্রে দেখুন, এখানে কি হচ্ছে, যখন আপনি সিনিয়র ডাইরেক্টর হচ্ছেন, আপনি টিমে একজনকে ডাইরেক্টর বানালেন, মানে সেই গ্রুপটার বিজনেস 1100 পিবি অ্যান্ড অ্যাবাভ, 1100 পিবি মিনিমাম, ম্যাক্সিমাম যত খুশি হোক, রাইট? আর পাশাপাশি কিছু মানুষদের নিয়ে, কারণ আপনার স্ট্রাকচার আরো 3টে আছে। এবার এখানে যে 3টে দেওয়া আছে, এই 3টেকে যে 300 300 করা আছে, মানে এটা ভাববেন না যে 3টেকে 300 300 বা 250 করতে হবে, নো। আপনি যেহেতু এনারা কোনো ডাইরেক্টর এখনো নন, সেক্ষেত্রে এনাদের কাছ থেকে কম বেশি ভলিউম তৈরি হতেই পারে আপনার। ঠিক আছে, দেখা যাবে কেউ হয়তো দেখবেন 700 পিবিতে পৌঁছে গেছে, সে হয়তো ডাইরেক্টর এখনো হয়নি। কেউ 600 পিবিতে পৌঁছে গেছে, সে এখনো ডাইরেক্টর হয়নি, হতেই পারে, রাইট? তো সেক্ষেত্রে পাশাপাশি 3টে টিম থেকে, এবং আপনি নিজে যে সেলফ পার্সোনাল পিভিটা করবেন, এই পিভিটা মিলিয়ে 900 পিজিপিভি হয়ে গেল আপনার, যেটা আপনি সিনিয়র ডাইরেক্টর। তখন কি হচ্ছে, তখন আপনি এখানে ডাইরেক্টর বোনাস, মেন্ডারশিপ বোনাস এন্ড ন্যাশনাল ট্রাভেল বোনাস, বোনাস ফুল পাচ্ছেন। তারপরে আপনার রোজগার বাড়ছে, ইয়েস অর নো? 17%, 15% ঢুকে যাচ্ছেন, আবার 4%। এবার দেখুন, যখনই ব্যাপারটা কি হচ্ছে, এই যে মেন্ডারশিপ বোনাস মানে এলপিবি তে আসবে, একটা টিম যখনই আপনার 1 লাখ মানে 3600 পিবি বেরিয়ে গেছে, তখন আপনি এলপিবি তে চলে এলেন। এটা একটা দারুণ ব্যাপার, রাইট? তো আপনারা প্রত্যেকে যারা সিনিয়র ডাইরেক্টর আছেন, আপনারা প্রত্যেকে এই মাসে পিজিপিবি মেনটেন করুন, ফার্স্ট চয়েস। আর আমি বলবো যে আপনাদের ঘরে যেটা করা উচিত, সেটা হচ্ছে সিনিয়র ডাইরেক্টর থেকে এক্সিকিউটিভ ডাইরেক্টরে যাওয়া। তার কারণ কি বন্ধু, দেখুন আমাদের আর অনেক টিম করতে হবে না তো, তাহলে আমরা মাইন্ডসেট করে নি 4টে লোকের জন্য কাজ করব, নো প্রবলেম। আমি আপনাদের বলছি, এই ছোট্ট একটা মাইন্ডসেট আপনারা লিখে রাখুন, আগামী আজকে যে বিজনেস শুরু করছেন, উইদিন 6 মান্থ, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 6টা মাস লাগবে, আপনি প্ল্যাটিনাম ডাইরেক্টর হয়ে যাবেন, এবং আপনি মোদি কেয়ারের ম্যাক্সিমাম লেভেল, মানে ধরুন 90% বোনাস অ্যাচিভ করে ফেলবেন, যেখানে আপনাকে হাউস বোনাস পর্যন্ত দেওয়া হবে। এইরকম জায়গায় এসে গেছে, কেন বলুন তো? কারণ আমরা যেটা মাইন্ডসেট করে ফেলি, সেটা আমরা করে ফেলতে পারি। তাহলে আমাদের মাইন্ডসেট কি, আমাদের 5 নম্বর টিম আর লাগবে না, আমাদের 4 নম্বর টিম যথেষ্ট, নো প্রবলেম। চলুন আমরা জোর করে কাজ করব, খুব তাড়াতাড়ি বড় লেভেল অ্যাচিভ করবো, বড় ইনকামে যাবো, রাইট? তো এখান থেকে আমি আসবো এবার সেকেন্ড এক্সিকিউটিভ ডাইরেক্টর, শ্রমিক আসো। নেক্সট, দেখুন আগের দিনে মিটিং এগুলো আমরা আলোচনা করেছি, আজকেও একটা জায়গায় আমরা ছিলাম, সেখানেও কিছুটা আলোচনা করছি, এবং আজকেও করছি। তার কারণ কি, এখন আমাদের চর্চার বিষয় হচ্ছে এইটা, আমরা এই রুটে কাজ করবো, রাইট? নেক্সট করো, ইডি এক্সিকিউটিভ ডাইরেক্টরে আসো। হ্যালো, হ্যালো, টেকনিক্যাল কিছু প্রবলেম হচ্ছে? না, শোনা যাচ্ছে তো, বলুন। হ্যাঁ, মানে পিডিএফটা দিতে কিছু অসুবিধা হচ্ছে, রবি? সো ওকে ফ্রেন্ডস, এক্সিকিউটিভ ডাইরেক্টর মানে আমরা জানি, যেমন ভাবে আমি একটা টিমকে ডাইরেক্টর বানিয়েছি, রাইট? একটা টিমকে ডাইরেক্টর বানিয়েছি, সেম ভাবে আমাকে আরেকটা টিম ডাইরেক্টর বানাতে হবে, দেন আমি এক্সিকিউটিভ ডাইরেক্টর। ক্লিয়ার? বাকি পাশাপাশি দুটো টিম থেকে মিলিয়ে, এবং আমি নিজে 600 পিবি পিজি আমি করবো। ঠিক, তাহলে আমার কি হবে, এখানে আমি কিন্তু ওই ফুলগুলো পাচ্ছি, এবং তার সাথে মজার ব্যাপার হচ্ছে কি, যেহেতু আমার ব্যবসাটা এখানে বাড়ছে, এক্সিকিউটিভ ডাইরেক্টর মানে আমার ব্যবসা বাড়ছে, সেক্ষেত্রে কিন্তু আমার রোজগারটা বেড়ে যাচ্ছে নর্মালি। নেক্সট, সিনিয়র এক্সিকিউটিভ ডাইরেক্টর। এবার সিনিয়র এক্সিকিউটিভ ডাইরেক্টর আমরা কি করব, আমরা পাশাপাশি আর একটা টিমকে ডাইরেক্টর আমাদের নিয়ে আসতে হবে। দেখুন, আমরা প্রথমে প্রত্যেকেই 4টে টিম নিয়ে শুরু করছি। তো 4টে মানুষ তো খুব দ্রুত গতিতে একসাথে যাবে না, কেউ দ্রুত গতিতে যাবে, কেউ একটু ডিলে পদ্ধতিতে যাবে, কম বেশি হবে, এটা কোনো অসুবিধা নেই। তো পার্ট পার্ট করে দেখা যাচ্ছে যে কেউ হয়তো 2 মাসে ডাইরেক্টর হয়ে গেছেন, কেউ 3 মাসের মাথায় ডাইরেক্টর হয়েছেন, কেউ 4 মাসে হচ্ছেন, আরো একজন আছেন যিনি 6 মাসে হচ্ছেন, আপনি প্ল্যাটিনাম। তাহলে এখানে মজা হচ্ছে কি, দেখা যাচ্ছে আপনি আজকে ব্যবসা শুরু করেছেন, 3 থেকে 4 মাসের মধ্যেই আপনি 3টে ডাইরেক্টরকে, আপনি তো আগে ডাইরেক্টর নিজে হয়েছেন, এবার আপনি এই একই কাজ 3টে মানুষের সাথে করছেন, তাহলে আপনি এখানে হয়ে গেলেন সিনিয়র এক্সিকিউটিভ ডাইরেক্টর। খুব বড়, ভালো করে মাথায় রাখবেন, এটা কিন্তু আমাদের প্রত্যেকের স্বপ্নের জায়গা, কি বলুন তো? আর
4 চাকা গাড়ি মোদি কেয়ার কার ফান্ড থেকে। এবার মোদি কেয়ার এখন কি দিচ্ছে? এখন লাক্সারি কার বোনাস দিচ্ছে। শুধু তাই নয়, এবার এখন থেকে কার ফান্ডের মানে যে ফান্ড বোনাস যেটা হয় সেটা কিন্তু অনেক বেশি পরিমাণে আসবে প্রত্যেকের কাছে যারা এসিটি মেনটেন করবেন। তাহলে 3টে টিমকে ডাইরেক্টর বানাচ্ছি, বানিয়ে এবার আপনি এলপিপি আনুন, নো প্রবলেম। বাট 3টে টিমকে স্ট্রাকচার বানিয়ে যখন আপনি এসিটি হয়ে গেলেন, তখন আগে যে বোনাস গুলো আপনার ছিল, ডাইরেক্টর বোনাস, মেন্ডারশিপ বোনাস, ওয়ার্ল্ড ট্যুর ফান্ড আছে, এখানে অ্যাড হয়ে গেল লাক্সারি কার ফান্ড। কত? 5%। কোম্পানির বিজনেসের পুল, কোম্পানির প্রফিটের 5%, মানে এর অ্যামাউন্ট ফ্রেন্ডস অনেকটা বেশি হয়। এবার দেখুন নেক্সট লেভেল, যেটা প্রত্যেকটা মানুষের টার্গেট থাকবে মিনিমাম বড় লেভেল, সেটা হচ্ছে প্ল্যাটিনাম ডাইরেক্টর, রাইট? দেখুন এখানে কি বলছে কোম্পানি, এখানে বলছে আপনি 4টে মানুষকে ডাইরেক্টর বানিয়ে ফেলেছেন, আপনি একটা বড় টাইটেল অ্যাচিভ করেছেন, যে টাইটেলটার নাম হচ্ছে প্ল্যাটিনাম ডাইরেক্টর। এখানে আর কোনো পিজিবিবি নেই ফ্রেন্ড, শুধু অনলি আপনি নিজে 100 পিবি কন্টিনিউ করুন, আর 4টে টিমকে আপনি 1100 পিবি প্লাস করিয়েছেন, মানে আপনি প্ল্যাটিনাম হয়ে গেছেন। এবার আপনাকে এখানে কোম্পানি কি বলছে, এবার আপনার কাজ হচ্ছে যে এই টিমগুলোকে বড় জায়গায় নিয়ে যাওয়া, এদের লিডারশিপ দেওয়া। এবার দেখুন আপনি প্ল্যাটিনাম হওয়ার জন্য কোম্পানি এখানে কিন্তু আপনার আরেকটা ফান্ড জুড়ে দিয়েছে, খুব ভালো করে মাথায় রাখবেন, যেটা আগে মিনিমাম ডায়মন্ড না হলে এটা পাওয়া যেত না, এবং সেখানে 3 মাস মিনিমাম মেনটেনেন্স দেখাতে লাগতো। এখানে প্রত্যেক মাসে প্রথম মাস থেকে আপনি পাবেন, সেটা কি? ড্রিম হাউস বোনাস। এটা আবার 4%, কোম্পানির প্রফিটের 4%, মানে ভাবুন, যেটা আগে আমরা পেতাম 3% অনলি, কোম্পানির প্রফিটের 3% দিতেন, সেখানে কোম্পানি কিন্তু আরো 1% অ্যাড করলেন। তার মানে ফান্ড যেটা টোটাল বড় একটা ফান্ড হতো, সেই ফান্ড কিন্তু আরো বেশি বেড়ে গেল, এবং দিনের পর দিন এটা বাড়বে, কারণ কোম্পানির টার্নওভার যত বাড়বে তত বেশি কিন্তু ফান্ড বাড়বে, আর তত বেশি আপনার আমাদের সকলের রোজগার বাড়বে। তাহলে দেখুন বন্ধু, এই শুধুমাত্র 4টে টিমের মাধ্যম দিয়ে আপনি প্ল্যাটিনাম ডাইরেক্টর হয়ে গেলেন। এবার আপনি কি এখানে থেমে থাকবেন? না, এর পরের টার্গেট আপনার কি হবে? রেড ডায়মন্ড ডাইরেক্টর। রেড ডায়মন্ড ডাইরেক্টর আমি আজকে আপনাদের বলবো, রেড ডায়মন্ড পর্যন্ত সেটা কি করতে হবে আমাদের, এটা প্রত্যেকের জায়গায় ক্লিয়ার রাখুন। দেখুন আমি একটা কথা আপনাদের বলতে পারি, যে রেড ডায়মন্ড ডাইরেক্টর যাওয়া মানে একটা বড় লেভেল ইনকামে যাবেন আপনি, বড় লেভেল ইনকাম, রাইট? কিন্তু রেড ডায়মন্ড যেতে গেলে আপনাকে কিন্তু অনেকটা বেশি শিখতে হবে, আর অনেক বেশি এই বিজনেসের জন্য, বিজনেসের সঙ্গে মানে নিজেকে ম্যাচ করাতে হবে। কারণ কি বলুন তো, কারণ আপনাকে লিডার ক্রিয়েট করতে হবে। আপনি প্ল্যাটিনাম হয়ে গেছেন, খুব ইজিলি হয়ে গেছেন, 4টে ডাইরেক্টর বানিয়ে ফেলেছেন, যেটা মোদিকের খুব সোজাভাবে হয়। অনেক মানুষ এখানে এসে ডাইরেক্টর তাড়াতাড়ি হয়ে যায়, আপনি যত মানুষের সাথে কমিউনিকেট করবেন তত মানুষ আপনার সাথে ডাইরেক্টর হবেন। আজকে সুদীপ দা বলছিলেন আমাকে, আমার খুব ভালো লাগছিল, উনি চ্যালেঞ্জ নিয়েছেন আমাকে, মিটিং এর পর বললেন যে স্যার আমি এই বছরে 2025 সালে আমার টিমে 100 জনের বেশি ডাইরেক্টর থাকবেন। মানে এটা একটা কম বড় ব্যাপার নয়, রাইট? এগুলো আগে আমাদের ভাবতে লাগে। তো আপনি দেখুন রেড ডায়মন্ড যাবেন, রাস্তাটা কিন্তু খুব সোজা, কিন্তু আপনাকে দারুণ একটা মাইন্ডসেট করতে হবে। কি করতে হবে বলুন তো, যে আপনার যে 4টে টিম ছিল, সেই টিমের মানুষগুলোকে আপনাকে ইডি বানাতে হবে। আপনি তো আগে ইডি হয়েছেন, প্ল্যাটিনাম হয়েছেন, এবার এদের ঘরে বানাতে হবে আপনাকে, এদের ঘরে বড় ব্যবসা নিয়ে যেতে হবে। 2টো টিমকে আপনি ইডি বানান, 2টো টিমকে এসডি বানান, দেন আপনি কি হয়ে গেলেন? রেড ডায়মন্ড ডাইরেক্টর। রেড ডায়মন্ড ডাইরেক্টর মানে আপনার মাথার উপরে একটা বড় পদক লেগে গেল, রেড ডায়মন্ড ডাইরেক্টর। এখানে কি হবে? এখানে দেখুন সব থেকে মজার ব্যাপার হচ্ছে কি, রেড ডায়মন্ড ক্লাব বোনাস, রেড ডায়মন্ড ক্লাব বোনাস কোম্পানি রেখেছে 4%। এখানে লোকের সংখ্যাটা খুব কম থাকবে। এই যে 4% টোটাল যে ফান্ড, এটা আপনার ব্যবসা, দেখুন একটা রেড ডায়মন্ড হতে গেলে খুব বড় ব্যবসা করতে কোনো ব্যাপার নেই। আপনি হিসাব করে দেখলে আপনি নিজেই ভেবে পাবেন না যে তাই তো, ব্যাপারটা কি, আমি এত কম কাজ করে এত টাকা রোজগার হয়। মানে আপনি সিম্পল ভাবুন, যদি আপনার একটা মেপে এক্সিকিউটিভ এইডি তৈরি করেন, দেখা যাবে ওই টিমটার আপনার 1 লক্ষ বিবি ব্যবসা, পাশে আরেকটা টিম করলেন 1 লক্ষ বিবি ব্যবসা, 2টো এইচডি, দেখা যাবে 2টো এইচডি তে 50 1 লক্ষ, 3 লক্ষ বিবির ব্যবসা করেছেন, দেখা যাবে আপনার কাছে রোজগার এসে গেছে 1.5 লক্ষ টাকার বেশি। এবার আপনি ভলিউম যত বাড়াবেন তার থেকে তো রোজগার আপনার আসবেই, রাইট? সো ফ্রেন্ডস, আমি ডিয়ার প্রত্যেক লিডারদের বলবো, যারা আজকে এখন পর্যন্ত প্রেজেন্ট ডাইরেক্টর হয়ে গেছেন, মোদি কেয়ারকে নিয়ে বড় কিছু ভাবছেন, আপনাদের ওই ভাবনাটা প্ল্যাটিনাম ডাইরেক্টরে থামিয়ে দেবেন না। দেখুন প্ল্যাটিনাম ডাইরেক্টরে আপনার অনেক স্বপ্ন পূরণ হয়ে যাবে, অনেক স্বপ্ন পূরণ হয়ে যাবে, কিন্তু আপনি যদি রেড ডায়মন্ড হয়ে যান, আমি আপনাকে বলছি আপনার প্রিমিয়াম গাড়ি চাপতেও খুব সুবিধা হবে। মানে যদি মনে করেন যে একটা দামি গাড়ি চাপবো, একটা দামি ফ্ল্যাট কিনবো, অ্যাভারেজের থেকে বেশি,
দেখুন অ্যাভারেজ ব্যাপারটা কি হয়, প্ল্যাটিনাম ডাইরেক্টর সব ওই কলকাতা ফ্ল্যাট কিনতে পারবেন, কথাই বলছি, আপনার স্বপ্ন আছে, হ্যাঁ, আপনি এখানে হাউস বোনার থেকে ফ্ল্যাট কিনুন, গাড়ি কিনুন, সব হয়ে যাবে। বাট যখন আপনি রেট হবেন, তখন কিন্তু আপনি এক্সেপশনাল হয়ে যাবেন। এই জায়গাটায় কিন্তু অ্যাজ এ ডাইরেক্টর, যারা আজকে ডাইরেক্টর অ্যান্ড অ্যাবভ আছেন, আমি প্রত্যেককে বলবো আপনারা এখানটা পাখির চোখ করুন। এবং 2025 আমি জানি এ মাস থেকেই আমাদের টিমে অনেক রেড ডায়মন্ড তৈরি হবেন। হ্যাঁ, প্রত্যেক মাসেই আমাদের টিমে দেখা যাবে রেড ডায়মন্ড তৈরি হবেন। বাট 2025 আপনারা প্রত্যেকে রেড ডায়মন্ডের প্ল্যানিং করুন, এবং এই রেড ডায়মন্ডের প্ল্যানিং আপনারা করুন। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি সহ আপনাদের প্রত্যেকটা লিডার আপনাদের সাথে আমরা খুব মানে হাংরিনেসের সাথে কাজ করব, যাতে করে আপনারা রেড যেতে পারেন, আপনারা কালকে বড় লেভেল যেতে পারেন। যার জন্য আমরাও কাজ করবো আপনাদের সাথে, এবং অলওয়েজ আপনাদের সাথে আমরা লড়াই দেবো এবং থাকবো। রাইট ফ্রেন্ডস? তো দেখুন আজকের মেন মূল বিষয় ছিল এই জায়গাটাতেই, যে জায়গাটাতে আমরা ফোকাস করব। এবার কাজ করার সময় এসে গেছে। মাঝখানে কি অসুবিধা হচ্ছিল, আমাদের একটু গল্প বেশি হচ্ছিল, তখন কাজ কম করছিলাম আমরা। এখন কাজ করার সময় এসে গেছে বন্ধু, আর কিন্তু কথা বেশি নয়, এবার কাজ বেশি হবে। কথা কম হবে, কাজ বেশি হবে। আর মে মাসে আমরা প্রত্যেকে অ্যাচিভমেন্ট করে দেখাবো। আর আমরা নেক্সট আমরা রেকগনাইজ প্রোগ্রাম করছি, আরো বড় বড় ট্রেনিং সেশন আমরা নিয়ে আসছি, যেখানে মানে আমি যে আপনাদের বললাম যে 2025-এ আপনারা প্রত্যেকে রেড ডায়মন্ড যাবেন, তার জন্য আমাদের যে লড়াইটা দেওয়ার, তার জন্য কিন্তু আমরা প্রস্তুত হয়ে গেছি ট্রেন, আমরা রেডি হয়ে গেছি। আমরাও কিন্তু পিছন দিকে আপনাদের ব্যাকআপে আছি, যাতে আপনি কালকে রেড ডায়মন্ড হতে পারেন, তার জন্য আমরা প্রত্যেকে কাজ করবো। তো থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের মধ্যে বেশ কিছু লিডার আছেন। তো ফ্রেন্ডস কি হয়, আমরা প্রত্যেক দিনের প্রোগ্রামে সব লিডারদের ডাকতে পারি না একসাথে, কারণ আমাদের টিমের সামনের সারিতে অনেক মানুষ আছেন, যারা আজকে সামনের দিকে দাঁড়িয়ে সব সময় টিমের সাথে, মানে আকাশে বৃষ্টি হোক, আকাশে বাজ পড়ুক, হ্যাঁ, সব সময় কিন্তু টিমের সাথে যারা দাঁড়িয়ে লড়াই দিচ্ছেন। সামনের সারিতে অনেক মানুষ আছেন, অনেক লিডাররা আছেন, যারা ভুলে যান অনেক সময় যে ওনার পরিবার কি করছেন, উনি টিমের জন্য কাজ করছেন। রাত্রি 11টা 12টা 1টা 2টো এরকম পর্যন্ত আমি দেখেছি আমাদের টিমের লিডাররা লড়াই দেন। তো অনেক মানুষ আছেন, সবাইকে আমি ডাকতে পারি না প্রত্যেক জমে, আজকেও হয়তো পারবো না। তো ফ্রেন্ডস, আমি কয়েকজন লিডারের সাথে আজকে একটুখানি কথা বলে নেবো। প্রত্যেকে দারুণ ভাবে কাজ করছেন মার্কেটে। আমি প্রথমে ডেকে নেবো আমাদের গ্রেট লিডার মিসেস অর্চনা সাঁতরা। অর্চনা দিকে আমি একটু ডেকে নেবো। অর্চনা দি, আপনি গ্রুপে আছেন, আজকে একটা দারুণ ওয়ার্কশপ করলেন সুচিত্রাদার টিমে, খুব ভালো। সুচিত্রাদা দারুণ মানে একটা ইনিশিয়েটিভ নিয়েছেন। দেখুন কি হয়, আমরা যখন সাকসেসফুল জায়গায় যেতে চাই, তখন আমাদের দায়িত্ব নিতে হবে। যখন আপনি কোনো দায়িত্ব নেবেন, দেখবেন আপনার দ্বারাই না অনেক মানুষের উন্নতি হয়ে যাবে। আর আপনাকে দেখে আগামী দিনে কিছু মানুষ দায়িত্ব নেবে, এটা পরম্পরা, এটা হয়ে আছে। সবাই দায়িত্ব নেবে না, সবাই সাকসেসও হবে না, রাইট? তো থ্যাংক ইউ, প্লিজ ওয়েলকাম অর্চনা দি, আপনি একটু স্ক্রিনে ওকে আসবেন। ওকে থ্যাংক ইউ স্যার। আজকে হ্যাঁ, প্রোগ্রাম সত্যি যেটা আপনি দেখালেন অসাধারণ। আমরা তো প্রত্যেকে আমাদের টিম এক্সাইট আজকে সত্যি যে সুচিত্রার টিমে যে জুম ওয়ার্কশপটা হলো। আমি দেখেছি লাস্টে প্রথম যখন আপনি বলছিলেন, তো অনেকে লজ্জা পাচ্ছিল, হাত তুলছিল না, কিন্তু আমি শেষে দেখেছি সকলেই হাত তুলেছে, মানে সকলেই চাইছে। স্পিকারটা কাছে এনে বলুন। আছে হ্যাঁ, 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 এবার খুব ভালো হচ্ছে। বলছি, শোনা যাচ্ছে এবার? হ্যাঁ, হ্যাঁ, দেখুন বলুন। আজকে, হ্যাঁ, প্রথমেই বলি গুড মর্নিং। আজকে স্যার আপনার সেশন খুবই ভালো, মানে যেটা শুনলাম সত্যি আমরা প্রত্যেকেই এক্সাইটেড যে আমরা আজকে যে ওয়ার্কশপটা করলাম সেখানেও যারা ছিল প্রত্যেকে আনন্দ করেছে, এবং সত্যি অনেকে মোটিভেশন পেয়েছে। এবং আপনি তো যারা বলেছেন প্রত্যেকেই অলরেডি ডাইরেক্টর, যারা নন ডাইরেক্টর মানে ডাইরেক্টর হয়নি এখন, তারা ডাইরেক্টর হবে, বাকি প্রত্যেকে টাইটেল মেনটেন করার একটা প্রতিশ্রুতি নিয়েছে এবং কাজটা করবে সেইভাবে। আজকে জোশের সঙ্গে প্রত্যেকেই বাড়ি গেছে, এটা একটা দারুণ দুর্দান্ত তো এইভাবেই আমাদের এগিয়ে যেতে হবে। আশা করছি এই মাসে প্রত্যেকেই খুব সুন্দরভাবে বিজনেসকে ডেভেলপ করে এগিয়ে যাবে, কারণ নতুন প্ল্যান আমাদেরকে সাকসেসের অনেক জায়গা করে দিয়েছে। আর আজকের Right. আপনার এই প্রোগ্রামের জন্য আপনাকে অনেক থ্যাঙ্কস। এইভাবে যদি আপনি আমাদের পাশে আছেন, আগামী দিনও থাকলে আমরা জানি আমাদের টিমকে নিয়ে আমরা অনেক বড় জায়গায় যাব। থ্যাংক একদম, ইউ। একদম, একদম। আমাদের ব্যাক টু যেতেই হবে, আমরা বড় জায়গায় যাবো, এটা আমরা সংকল্প করে নিয়েছি। আমাদের ইয়েস, যেতেই হবে, এবং অনেক মানুষকে নিয়ে আমরা বড় জায়গায় যাবো। বিজ্ঞান সকলে অবশ্যই। মিলে অর্চনাদির জন্য থ্যাংক ইউ অর্চনাদি। আমি থ্যাংক দেখে ইউ নেবো স্যার। আমাদের মধ্যে আরেকজন দিদি আছেন, যিনি অনেক বড় অ্যাচিভার, উনি আছেন গ্রুপে, আমি একটু ডেকে নেবো, প্লিজ কম অন দ্য স্ক্রিন। মিঠু দি, দিদি আপনি একটু আসবেন, কিনে আছেন তো?
হ্যালো। ওকে ফ্রেন্ডস, মনে হয় কোনো, হ্যাঁ এই তো হ্যাঁ, রাইট। গুড মর্নিং মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং আর মর্নিং। হ্যাঁ হ্যাঁ। স্যার দেখুন, একটা কথা আমি বলবো, আমি ওই দিনও ওখানে বলেছি, এখানেও বলছি, যে আপনি আমাদের পাশে যেভাবে আছেন আমরা উঠে যেতে পারবো, এইটুকু একদম। আশা করি। আহ, মানে যেভাবে প্রথম থেকে আমাদেরকে লিড দিয়েছেন, এইভাবে যেন আমি যতদিন মোদি কেয়ারে থাকবো আমি যেন আপনাকে এইভাবে দেখতে পাই একদম। মানে শুধু আমি নয়, অলরাইট। আমাদের টোটাল টিমের জন্য মানে সবাইকে আপনি যদি এইভাবে লিড দেন, আমরা তো সত্যি 1 নম্বর জায়গায় যেতে পারবো। থ্যাংক ইউ দিদি, আমরা যাবোই। চেষ্টা অবশ্যই করছি, অবশ্যই আমরা যাব। চলছে। হ্যাঁ, কারণ আমরা যেভাবে অ্যাচিভমেন্ট করছি, দেখুন আমাদের টিমে অনেক লিডার আছেন যাদের রেড ডায়মন্ড ডাইরেক্টর যাওয়ার স্ট্রাকচার আছে, মানে আপনারা তো অলরেডি হয়ে বসে আছেন। অনেক লিডার আছেন যারা আগামী 2 মাস 3 মাসের মধ্যে রেড ডায়মন্ড যাবে। অনেক আছে, মানে আমি, দেখুন আমাদের 2025-এ আমাদের টার্গেট ছিল যে আমাদের টিমে 100 জন মিলিনিয়ার বানাবো, আমরা অন্তত এতগুলো মানুষকে গাড়ি নিয়ে এসে দেবো। তবে এটুকু আমি বলতে পারি যে আমরা যে জিনিস পেয়ে গেছি হাতে, আমাদের এটা না করে ফেলার আর কিছু নেই। আমরা এটা খুব তাড়াতাড়ি করে ফেলবো। এই বছর আমাদের টিমে অনেক গাড়ি আসবে, অনেক মানুষ মিলিনিয়ার যাবে। তো থ্যাংক ইউ দিদি, একবার সকলে মিলে বিগ হ্যান্ড মিটিংয়ের জন্য। আমি 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 দেখে নেবো আমাদের মধ্যে আরেকজন দুর্দান্ত লিডার আছেন, যিনিও সবসময় সামনে দাঁড়িয়ে দারুণভাবে টিমকে লিড দিয়েছেন, সময়ে অসময়ে টিমের পাশে থেকেছেন। একজন গ্রেট লিডার, উনি একজন সিনিয়র এক্সিকিউটিভ ডাইরেক্টর, মিস্টার বিশ্বজিৎ পাত্র। আমি বিশ্বজিৎ দাকে একবার ডেকে নেবো স্ক্রিনে। বিশ্বজিৎ দা, প্লিজ আপনি আসবেন। থ্যাংক ইউ সো মাচ স্যার। হ্যাঁ। তো স্যারকে প্রথমেই প্রণাম জানাই এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি স্যারের দীর্ঘায়ু কামনা করি, উনি যেন দীর্ঘদিন যাবৎ অনেক মানুষের এই একাডেমির মাধ্যমে উন্নতি করতে পারেন। আর খুব সংক্ষিপ্ত আকারে বলবো, মোদি কেয়ারের মতো ভালো প্ল্যাটফর্ম আমরা প্রথম সারিতে পাবো, আর প্রথম সারির জিনিস সবসময় প্রথমেই থাকবে। তো আমরা খুবই সৌভাগ্যবান। আমরা দেখা যাবে আজকে সারাদিন যা রান্না হয়, যদি মনে করি বাড়ির রান্না করা খাবার খাবো, তো অপশান একটাই, যা রান্না হবে তাই খেতে হবে। তো এর বাইরে খাওয়ার অপশান, বাড়ির রান্নার বাইরে খাওয়া যায় না। তো স্যারের একটা বিষয় আমি একমত, যে চর্চার বিষয়, দুটো বিষয় চর্চা হতে পারে, খারাপ বিষয় ভালো বিষয়। যে বিষয়ে চর্চা বেশি হবে সেটা খুব দ্রুতভাবে খাবে এবং ছড়াবে। তো আমাদের মূল কাজ, আমরা ভালো বিষয়ের চর্চা যে জুমের মাধ্যমে করছি, এটা প্র্যাকটিক্যাল লাইফে ডেমোর মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাব। যত মোদি কেয়ারের চর্চা করব তাতে ভুলভ্রান্তি থাকতে পারে। তো চর্চা যে বিষয়ে বেশি হবে সেই বিষয়টা কিন্তু দেখা যাবে সীমার দিক দিয়ে টপে থাকবে। তো আমরা ভীষণভাবে মোদি কেয়ার নিয়ে চর্চা করব, মানুষের কাছে পৌঁছাবো। আর আমরা ভীষণভাবে যে অপরচুনিটি পেয়েছি, সুযোগ পেয়েছি, তো সময়কে কাজে লাগাবো আর এই অপরচুনিটিটাকে কাজে লাগাবো। তো প্রত্যেকেই, আমি কামনা করছি আপনারা প্রত্যেকেই পারবেন। প্রত্যেকেই আমরা মানুষ, আমরা যদি চাই অনেক কিছু করতে পারি। তো আসুন আমরা কিছু একটা নতুন কিছু করে দেখাই। এই নতুন পুরানো মিক্সিং প্ল্যানে আমরা ফাটিয়ে কাজ করব। ব্যাক টু ফার্স্ট। থ্যাংক ইউ বিশ্বজিৎ বিগ হ্যান্ড। অবশ্যই দাদা, আমরা অনেক বড় কাজ করবো 2025 আমাদের জন্য, রাইট? তো থ্যাংক ইউ বিশ্বজিৎ জন্য আবার বিগ হ্যান্ড। তো ফ্রেন্ডস, আমি আরেকজন লিডারকে ডেকে নেবো, যিনিও মানে সবসময় টিমের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন। হ্যাঁ, টিমের সঙ্গে দিন রাত লড়াই দেন। হ্যাঁ, টিমের ভালোর জন্য অনেক বড় বড় কাজ করেন। উনি একজন এক্সিকিউটিভ ডাইরেক্টর, বাট অনেক বড় ভলিউম ক্রিয়েট করেন, মিস্টার বিশ্বজিৎ সামন্ত। আমি ওনাকে একটু ডেকে নেবো জুমে আজকে। বিশ্বজিৎ বাবু, আপনি আছেন তো? হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ দাদা আছি। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা। হ্যাঁ, আমি আমি এমনি স্ক্রিনে আপনার আসতে খুব পারছি না। ফ্যান। হ্যাঁ, বুঝতে পেরেছি, আপনি বলে দিন তো সব। কাজ কেমন আহ, হচ্ছে, কি বড় ডিসিশন কাজ নিয়েছে খুব আপনার টিম, আমি দুর্দান্ত জানি। হচ্ছে। হ্যাঁ দাদা, প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি যে উইনেস গ্রুপ অফ একাডেমির কর্ণধার হিসেবে আপনাকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং আন্তরিক ভালোবাসা। তো লিডার তো এরকমই দরকার, যে যিনি অসময়ে একটা ঢাল হয়ে সুন্দরভাবে তার টিমে
বিচরণ করবেন এবং একটা সঠিক অভিভাবকের যে কাজ করার দরকার সেদিক দিয়ে আপনার তুলনা অপরিসীম। আর যেভাবে আপনি হাতে তালুর মতো নিজের টিমকে ধরে রেখে আমাদেরকে নিয়ে একসাথে বাঁচার একটা সংকল্প নিয়েছেন, আমার কথা শুনতে পাচ্ছেন? ইয়েস 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 দাদা। তো সেখানে আমরাও কিন্তু একটা ব্রত হিসেবে ব্যাপারটাকে নিয়েছি। নিজেদের ডেভেলপমেন্ট তো আছেই, তার সাথে সাথে আমরা আমাদের টিমমেটকে নিয়ে এগিয়ে যাব। সর্বোপরি আমাদের চিন্তা ভাবনার সাথে সমীর মোদী স্যারের যে দুর্দান্ত চিন্তা ভাবনা, তার ফল কিন্তু আমরা পাবো এই নতুন সিস্টেমে, যেটা মে মাসের 1 আমরা পেয়েছি হাতে। এই সিস্টেমটাকে নিয়ে আমরা দ্রুতভাবে এগিয়ে যেতে পারবো। ইয়েস ইয়েস তো ইয়েস দাদা। আমার তো টিম প্রচন্ডভাবে এক্সাইটেড, কিন্তু যেটা আমাদের একটা খামতি হচ্ছে, আমি যেটা দেখছি যে আমাদের ছবি কম হচ্ছে। আমরা আমার টিমের সাথে কথা হচ্ছিল যে স্যার, আমরা যে আগে একটা চার্ট ছিল যে কাস্টমার বেনিফিটটা আমরা কিভাবে ঠিক শুরুয়াতটা করব কাস্টমারের কাছে গিয়ে, এইটার একটা আমি চাইছি একটা পিডিএফ আকারে, বা আমাদের যে একটা ড্রয়িং ছিল না, যে 4-5টা স্টেপ ছিল, কাস্টমারকে আমরা দেখাচ্ছিলাম যে 54% যে আমাদের বেনিফিট, এইটা ওকে ওকে এইরকম ওকে, ঠিক আছে, ওটা 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 একটা দিন সময় দিন, আমরা রেডি করে হ্যাঁ, দিচ্ছি, রাইট? যাতে সবাই বুঝতে সুবিধা হয়। ক্লিয়ার? ওইটা ওকে, ওইটা আমার মনে হয় সত্যিই প্রয়োজন আছে। 100%। আহ, দেখুন, জাস্ট এটা এসছে, এখন তো অ্যাকচুয়ালি সিস্টেমটা একই রকমের আছে। লয়্যালটির হ্যাঁ, আমাদের হচ্ছে ক্যাপিং বেড়ে গেছে। আমরা 7,000-এ আটকে যেতে আমরা 10,000 পাবো, যার জন্য হ্যাঁ, পার্সেন্টেজ তফাৎ হবে একটু। এগুলো আমাদের একটু ক্যালকুলেশন করে আমরা আগামীকাল এটা বানিয়ে দেবো, রাইট? ওকে, থ্যাংক ইউ একদম একদম। জন্য। দেখুন দাদা, আমি একটা কথাই বলি আপনাদের, আমার শক্তি হচ্ছেন আপনারা, রাইট? মানে আপনাদের অবশ্যই। দেখে আমি আগে পেছনে সব ভুলে যাই। আমার টিম, মোদিকে আর আমার প্রেম, আমার সাধনা, আমি সবসময় বলি আপনাদের, আমার টিম আমার কাছে সবকিছু। আমার টিমের জন্য আমি সবকিছু করতে পারি। কারণ কি, অবশ্যই। নেটওয়ার্ক একটা যে কি পাওয়ারফুল, মানে আমি প্রত্যেককেই বলি, আপনারা প্রত্যেকে মোদিকারে এসেছেন, আপনারা বুঝতে পারছেন। আপনারা আস্তে আস্তে আরো বড় লেভেলে যাবেন, তত আপনারা আরো বেশি এটাকে ফিল্ড করতে পারবেন, রাইট? তো এই মোদিকেয়ার থেকে যা যা কিছু পাওয়া যায় না বন্ধু, পৃথিবীতে কোনো জায়গায়, কোনো ইন্ডাস্ট্রিতে, কোনো জায়গায় পাওয়া যায় না। ঠিক আছে? এটা হচ্ছে সব থেকে ফার্স্ট ব্যাপার। তো আপনারাই আমার শক্তি, আমরা অনেক বড় জায়গায় এগিয়ে যাবো। এবং আপনাদের আমি সবসময় বলে এসেছি, আজকের দিনেও বলবো, যতদিন বাঁচবো আমি বলবো, আমি সবসময় আপনাদের পাশে আছি। আপনাদের ঘরে যতদিন না বড় সাকসেসের জায়গায় নিয়ে যাচ্ছে, আমারও ছুটি নেই। ওকে ফ্রেন্ড, এই সিদ্ধার জন্য একবার সকলে একদম। মিলে বিরিয়ান। তো ফ্রেন্ডস, আমাদের মধ্যে অনেক অসংখ্য বড় বড় লিডাররা আছেন, আমি আরো কয়েকজনকে একটু ডেকে নেবো, আজকে টাইম আমাদের কাছে আছে একটু। সো ফ্রেন্ডস, আমি আরেকজন লিডারকে ডেকে নেবো, যিনি একজন মানে দুর্দান্ত লিড দেন টিমকে, সকাল থেকে রাত পর্যন্ত টিমের জন্য কাজ করেন। তো কি হয়, মানে অ্যাকচুয়ালি এই মানুষের জন্য কাজ করার এই নেশাটা ওনার আগে থেকেই ছিল। যখন উনি নেটওয়ার্কে ছিলেন না, তখন উনি করে যেতেন এটা। বাট এখন কি হয়েছে, এখন উনি সেখান থেকে উনি কিছু মানে পেতেন না। দেখুন, শুধু মোদিকের থেকে পয়সা পাওয়ার কথা আমি বলছি না তো friends, পয়সা তো মোদিকের থেকে পাওয়া যায়, বাট এই যে পয়সা পাওয়ার পাশাপাশি যে মানুষের ভালোবাসা, রিটার্ন আছে, এটা মোদিকের থেকে পাওয়া যায়। এটা অন্য জায়গায় পাওয়া যায় না। এরকম একজন লিডারকে আমি ডেকে নেবো, খুব সিগারেটের মানুষ উনি, মিস্টার অলোকেশ বেরা, গোয়িং প্ল্যাটিনাম ডাইরেক্টর। অলোকেশ দা, প্লিজ কাম অন দ্য স্ক্রিন। তুমি আছো স্ক্রিনে? হ্যালো, মানে খুব ছোটর উপরে আমি একটু শেয়ার করার জন্য বলবো। দাদা, তুমি আছো? আছো? না। ওকে ওকে, নো প্রবলেম। সো ফ্রেন্ডস, মানে মানে কি বলবো, মানে ধরুন আমাদের মধ্যে আরো আরো অনেক বড় বড় লিডাররা আছেন। আমি আরো কয়েকজনকে ডেকে নেবো। আমাদের মধ্যে একজন ইয়াং লিডার, যিনি মোদিকারে ডায়মন্ড অ্যাচিভ করেছিলেন, রাইট? তো কি হয় যে দেখুন, তো চলার পথে আমাদের অনেক সময় সুবিধা অসুবিধে হয়। তো আবার দারুণভাবে কাজ, উনি দারুণভাবে টিমকে লিড দিচ্ছেন। একজন ইয়াং লিডার, মিস্টার সৌরিন চক্রবর্তী। সৌরিন, যদি তুমি লিঙ্কে থাকো, আমি সৌরিনকে আবার ডেকে নেবো স্ক্রিনে। কারণ সৌরিন আগামী দিনে অনেক বড় লিডার। সৌরিন দারুণভাবে টিমকে লিড করতে পারেন। মোদি কেয়ার জিতের সম্বন্ধে অনেক নলেজেবল। সৌরিন আছো? স্ক্রিনে আছো? ওকে ফ্রেন্ডস, সৌরিন, যাই হোক, আমরা হয় নেটওয়ার্কের প্রবলেম, অনেক জায়গায় বৃষ্টি টিষ্টি হচ্ছে। যাই হোক, আমাদের মধ্যে আরো কয়েকজন লিডার আছেন। আমি আরেকজন বড় লিডারকে ডেকে নেবো সামনে, যিনি একজন মোদি কেয়ারের আগের প্ল্যান পর্যন্ত এমরেল ডাইরেক্টর ছিলেন। মানে আগামী দিনে তো বড় লিডারদের কাজ কি হয়, আমি বলছিলাম আপনাদের যে আমাদের টিমে বহু মানুষ আছে যাদের স্ট্রাকচার রেডের আছে, আগামী দিনে রেড যাবে, ব্লু যাবে। এরকমই আরেকজন লিডারকে ডেকে নেবো, মিস্টার সুপ্রিয় ঘোষ। সুপ্রদা, আপনি একটু স্ক্রিনে আসবেন।
সুব্রত দারুণভাবে টিমকে লিড করেন, আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে কি, উনি যখন কাজে মেতে যান, আমি ওনার একটা খাসিয়াত বলি, উনি যখন কাজে মেতে যান, ঘড়ির কাঁটা কোথায় যায় উনি বুঝতে পারেন না, আর সারাদিন খেয়েছেন কিনা এটা উনি ভুলে যান। এরকম একজন মানুষ। আমি ডেকে নেবো সুপ্রিয়তাকে, প্লিজ কাম অন দ্য স্ক্রিন। সুব্রত আপনি আছেন? না। ও, ওকে 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 ফ্রেন্ডস, আমরা আজকের প্রোগ্রাম নর্মালি এখানে আমরা, ফ্রেন্ডস আমি আরেকজন লিডারকে ডেকে নেব। সেটা হচ্ছে আমাদের আরেকজন প্রিয় দিদি, প্রিয় লিডার, যিনি মানে যাকে দেখে অনেক মানুষ ইন্সপায়ার হয়, মিসেস বন্দনা ঘোষ। আমি বন্দনা দিকে একটু ডেকে নেবো স্ক্রিনে। বন্দনা দি আপনি একটু আসবেন, আছেন বন্দনা দি, প্রোগ্রামে আছেন? ওকে ফ্রেন্ডস, নো প্রবলেম। তবে আমাদের একটা কাজ করতে হবে ফ্রেন্ডস, আমরা সকলে মিলে, আজকে মঙ্গলবার, আজকে আমাদের পার্টিসিপেন্ট 75 ক্রস করেছে, 77 পর্যন্ত। তো নেক্সট মঙ্গলবারে আমাদের এই প্রোগ্রামে কিন্তু আমাদের 100 ক্রস করতে হবে। আর তার সাথে সাথে আমি এটা ভেবেছি আপনাদের বলি, যে আমাদের এই যে প্রোগ্রামটা উইকলি একদিন করে হয়, যদি আপনারা সবাই মিলে কোঅপারেশন করেন, তাহলে আমরা প্রোগ্রামটাকে কিন্তু উইকলি 2 দিন করে নিয়ে আসতে চাইছি। সপ্তাহে 2 দিন আমাদের প্রোগ্রাম হবে জুন সেশনে, যেখানে আমরা ভালো ভালো একদিন প্রোডাক্ট সেশন করবো, কোনোদিন কোম্পানি ট্রেনারকে নেবো, কোনোদিন আমাদের লিডাররা থাকবে, কোনো একটা সেশন বিজনেসের হবে, একটা সেশন প্রোডাক্টের হবে, রাইট? তো এইভাবে আমরা এগিয়ে যাব। তাহলে কি হবে, বিজনেস ডেভেলপ করতে অনেক বেশি সুবিধা হবে। দেখবেন হয়তো দেখা যাবে আপনার দূরে কেউ আছেন, ওনাকে আপনি জুমটা অ্যাটেন্ড করাতে পারবেন, ঠিক কি না? সো ফ্রেন্ডস, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো প্রোগ্রাম আমরা এখানেই শেষ করলাম। অল দ্য বেস্ট, গুড নাইট।